আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে চালতে গাছ নিয়ে। যে চালতে আমরা ডাল দিয়ে খাই, মাখা খাই, ভালো লাগে, ভালো একটা ফল, টক লাগে। চালতা সবারই পছন্দ, চালতা সবাই খায়, কিন্তু চালতে যতটা ভালো ততটাই খারাপ। তা চালতে গাছ নিয়ে আজকে আলোচনা করব। অনেক বাড়িতে দেখা যায় চালতে গাছ আছে। তা চালতে গাছ বাড়ির কোন স্থানে থাকলে মানুষের যে বাড়িতে থাকবে সেই বাড়ির পরিবারের যে কোনো একজনের সদস্যর বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সেটা কী ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেই বিষয়ে আলোচনা করব। বাড়িতে যদি পূর্ব এবং দক্ষিণ, এই পূর্ব দক্ষিণ কোণে যদি চালতা গাছ থাকে কোনো বাড়ির, সেই বাড়িতে ঘোর বিপদ নেমে আসবে। আর পূর্ব উত্তর কোণে যদি চালতা গাছ থাকে তাহলে ঘোর বিপদ নেমে আসবে। এবার কী বিপদ আসবে সেগুলো আমি বলে দেবো ভিডিওতে, সেটা আমি বলবো। বাড়ির পশ্চিম দিক, দক্ষিণ দিক এবং উত্তর দিকে যদি চালতে গাছ থাকে তাহলে সেই বাড়িতে কোনো সমস্যা দেখা দেবে না। আমি কোন দিকটা বলেছি থাকলে সমস্যা হবে, সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব কোণে যদি থাকে তাহলে বাড়ির সমস্যা দেখা দেবে। আর উত্তর পূর্ব কোণে যদি চালতা গাছ থাকে তাহলে সমস্যা দেখা দেবে। এবার কী ধরনের সমস্যা দেখা দেবে সেটাই বিষয়। দক্ষিণ এবং পূর্ব কোণে যদি চালতা গাছ থাকে তাহলে বাড়িতে যে পরিবার থাকে সেই পরিবারের যে কোনো একজন ছন্নছাড়া হয়ে যাবে। ছন্নছাড়া মানে বাড়ি গৃহ ত্যাগ করে সে দূরে চলে যাবে। কম করে 4 থেকে 5 বছর, নয়তো 7 বছর, নয়তো 10 বছর পরে সে আবার ফিরে বাড়িতে আসবে। এটাকে বলে ছন্নছাড়া যোগ। কিসের জন্য যোগটা আসছে? দক্ষিণ পূর্ব কোণে যদি চালতা গাছ থাকে সেই কারণেই এই সমস্যাটা এসে দেখা দেবে। এটা একদিকে আমি বলে দিলাম, আর একদিকটা বলছি, সেটা হচ্ছে উত্তর আর পূর্ব কোণে যদি চালতা গাছ থাকে তাহলে সেই প্রবলেমটা কী হবে। দেখবেন দীর্ঘদিন ধরে বাড়িতে সব কিছু ভালো হচ্ছে, হতে 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 হঠাৎ একদিন দেখবেন যে পরিবারের যে কোনো একজন সদস্য হঠাৎ নার্ভের সমস্যা দেখা যাচ্ছে। এবার সেটা কী সমস্যা? নার্ভের, তার স্মৃতিশক্তি কমজোর হয়ে যাচ্ছে। এবার স্মৃতিশক্তি কমজোর হতে 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 আস্তে 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 সে যাকে বলে ব্রেন ডিস্টার্ব, মানে পাগল। পাগল যেরকম একটা আচরণ করে সেই ব্যক্তি ঠিক সেরকমই একটা আচরণ করবে। যাকে বলে আস্তে আস্তে ধীরে ধীরে লাস্ট সীমানায়, লাস্টের দিকে সে পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেলবে, মানে সে পাগল মতন হয়ে যাবে। এটা যদি উত্তর এবং পূর্ব কোণে যদি চালতা গাছ থাকে তাহলে এই সমস্যাটা দেখা দেবে। এবার একটা কথা হচ্ছে, অনেকে ভাবছেন যে কারুর বাড়িতে উত্তর এবং পূর্ব কোণে চালতে তাদের বাড়ি কোনো সমস্যা হচ্ছে না, এটা ভাবতেই পারেন, কিন্তু সমস্যা হবেই। সময় হলে ঠিক সমস্যা দেখা দেবে। আর কারো বাড়ি আছে দক্ষিণ পূর্ব কোণের চালতা গাছ, তাদের কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু ওর একটা নির্দিষ্ট সময় আছে, সেই নির্দিষ্ট সময় যখন আসবে তখন এই সমস্যাটা হঠাৎ করে দেখা দেবে। এগুলো আমার নিজের প্র্যাকটিক্যাল দেখা, আমি দেখেছি, আর এগুলো আমার গুরু শিক্ষা, গুরুবিদ্যা আমার দেখাও আছে। এগুলো জেনে রাখা ভালো। অনেকে যারা জানবে তারা তাহলে বাড়িতে দিকটা ঠিক করে চালতা গাছ লাগাবে, তাহলে আগামী দিনে আমি যে সমস্যা বললাম এই সমস্যাগুলো হবে না।
তোমাদের বন্ধুরা যদি এরকম ধরনের জানকারি আগামী দিন আরও জানার ইচ্ছা থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং সবাই ভালো থাকবে। নিত্য নতুন আমি ভিডিও দেবো। বাড়িতে কোন গাছ থাকলে বাড়ি কি বিপদ হয়, সব ধরনের ভিডিও আমি দেবো। গাছের বিষয় আর অন্য বিষয়ে দেবো। আমরা ভিডিওটা পুরো দেখবে, সবাই ভালো থাকবে।